তো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আইএনডি যে ইন্ডিয়া যে 7 যে গেমটা আছে ওই অ্যাপ্লিকেশানে তোমরা কিভাবে ডিপোজিট করবে এবং উইথড্রল করবে, ঠিক আছে। তো এইটা নিয়ে আমি আজকে একটা যে সতর্কবার্তা দেবো তোমাদেরকে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো, ঠিক আছে, আমার এই চ্যানেলটির পাশে। তাহলে আমি এটা আগে আইএনডি উইন্ডোজ 7 যে গেমটা আছে আমি আগে ক্লিক করে খুলবো। আচ্ছা, অলরেডি খুলে গেছে। তো আমার ওয়ালেটে এখন 17 টাকা আছে, ঠিক আছে। এবারে এর কিছু নিয়মাবলী আছে। আপনি যদি 100 টাকা যদি ডিপোজিট করেন, ঠিক আছে, 100 টাকা যদি আপনারা যদি ডিপোজিট করেন, মোটামুটি আপনাকে 100 টাকায় খেলতে হবে। 100 টাকা খেলে খেলে আপনারা যদি লাভ করেন ওইখান থেকে আপনারা কিন্তু উইথড্রল করতে পারবেন, ঠিক আছে। তো তার আগে কিন্তু পারবেন না। এবারে ডিপোজিট করলে এখানে করতে পারেন কার্ডের মাধ্যমে, বা এইটাও কার্ড, ঠিক আছে। তো 3 নম্বর যে কার্ডটা আছে এখানে যদি আপনারা যদি অ্যাড করেন 100 টাকা, তাহলে কিন্তু আপনারা 5 টাকা পাবেন। পার 100 টাকাতে আপনারা কিন্তু 5 টাকা করে ক্যাশব্যাক পাবেন। এই যে 100, 300-তে 15, 500-তে 25, 1000 টাকা যদি অ্যাড করেন 50 টাকা এক্সট্রা পাবেন। 2000 করলে 100 টাকা, ঠিক আছে। 3000 করলে 150 টাকা, এভাবে কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। তো আমি যেটা তোমাদের সাজেস্ট করব, হয় 100 টাকা মারো, নাহলে 300 টাকা মারো, ঠিক আছে। এর উপরে মারাটা উচিত নয়, কারণ এটা ফেকও বলবো না, ইয়ে করবো না, ঠিক আছে। আমরা মোটামুটি এখন কাজ করছি, এখন মোটামুটি চলছে, কিন্তু এবারে তোমাদেরকে ভালোভাবে বুঝে শুধে খেলতে হবে, ঠিক আছে। তো আমি মনে করি 100-300 করা ভালো। আচ্ছা, এটা হলো, তাহলে এটা ডিপোজিট হবে। আচ্ছা, উইথড্রলের ব্যাপার আমি যেটা বলবো, তোমাদেরকে সাপোর্ট করবো যেটা সবসময়ের জন্য। আমি মনে করব যে তোমাদের যে টোটাল যে টাকাটা তোমরা উইথড্রল করবে, আমি মনে করি যে তোমরা হয়তো স্টেট ব্যাঙ্ক বা পাঞ্জাব ব্যাঙ্ক, ঠিক আছে, এগুলোর সঙ্গে লিঙ্ক না করাটাই আমার মনে হয় বেটার হবে। কারণ ইউপিআইডি হয়তো হ্যাক হতেও পারে বা কোনো প্রবলেমও হতে পারে। তো তার জন্য বলবো যে সাজেস্ট করবো তোমাদেরকে সবসময়ের জন্য হয় পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বা জিও পেমেন্টস ব্যাঙ্ক বা এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে তোমরা টাকা নিতে পারো, ঠিক আছে। মোটামুটি এগুলো যদি করো সুবিধা হয়। আমি মনে করি যে মেন ব্যাঙ্কগুলো আছে স্টেট ব্যাঙ্ক বা পাঞ্জাব ব্যাঙ্ক, ওইগুলো হয়তো তোমাদের যে হয়তো একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তো ওইগুলো না করাটাই ভালো। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে নেক্সট ভিডিওতে যে একটা জিও পেমেন্টস ব্যাঙ্কে কী করে তোমরা অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক আছে। তো এইসব অ্যাপের জন্যই থার্ড পার্টি হয়তো একটা অ্যাকাউন্ট থাকা ভালো, ঠিক আছে, ওইগুলো লেনদেন না করে। তো আমার একটা স্টেট ব্যাঙ্কের ছিল, আমি ডিলিট করে দিয়েছি, কিছু প্রবলেম ইস্যু হয়েছে। তো আমিও বলবো যে তোমরাও অন্য অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো আর ভিডিওটি কেমন লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আর আমার চ্যানেলটির পাশে থাকো। তো আমি নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। তো আজকে এই মতো।